কোন ক্লাবে গেলে এটার বিচার চাই। কপাল পুরল বাংলাদেশের। সেদিন কি হয়েছিল যার কারণে 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হাবিব রেদওয়ান আর্জেন্টিনার ফুটবলার প্রথমে তার উরুতে এবং তারপর হাঁটুতে সজোরে লাথি মারেন। এই জন্য খেলাতে বিশৃঙ্খলা সৃষ্টি হলে দুই দলের খেলোয়াড়রা এগিয়ে আসলে সেখানে হাবিব রেদওয়ান আবারও ছুটে যায় এবং ঘুষি মারে আর্জেন্টিন প্লেয়ারের গায়ে। তো এ দেখে গ্যালারিতে হাজারো দর্শক তার উপর ক্ষিপ্ত হয়ে যায়, যেখানে তারা এসেছেন বাংলাদেশের অতিথি হয়ে। ভাই তোরা হয়তো ভুলে গেছিস গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফিফা চ্যাম্পিয়ন একটা দল আর্জেন্টিনা, তাদের সাথে খেলতে পারছে, এটা তো তোদের সৌভাগ্য। তারা বাংলাদেশের মানুষের ভালোবাসার টানেই ছুটে এসেছেন বাংলাদেশে তোদের সাথে খেলতে। তোদের তো সৌভাগ্য যে আর্জেন্টিনার মতো টিম তোদের সাথে খেলতে এসেছে। এর আগে কখনোই কিন্তু আসে নাই আর্জেন্টিনার টিম বাংলাদেশে খেলতে। তো তোরা যা করলি সামনের ম্যাচ থেকে কোন দেশের বাংলাদেশের যে ফাউলটা করছে এটা কোনো খেলার নীতি না, এটা কোনো খেলার তো অংশ না। কোন ক্লাবে খেলে এটার বিচার চাই। মানে আপনি কি আর্জেন্টিনার ফ্যান? আমি যার ফ্যান হই খেলাতে তো রং খেলা যাবে না, খেলাতে তো রং, এটা তো রং খেলা। কত দূর থেকে প্লেয়ার আসে ওদের সাথে এমন আসর। এদিকে আর্জেন্টিনান ফুটবলারদের গায়ে হাত তোলার কারণে বাংলাদেশ অনূর্ধ্ব-17 টিম থেকে বাদ পড়ে গেল হাবিব রেদওয়ান। কাজটি কি ঠিক করেছে? অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম বেয়াদব ফুটবলার না থাকাই বাংলাদেশের জন্য ভালো। পুরো বাংলাদেশের মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিল এই ফুটবলারটি। খুব ভালো করেছে, বাংলাদেশ জাতীয় টিম থেকে বাদ দিয়েছে, খুব ভালো। তো তোমরা যারা লাস্ট পর্যন্ত দেখেছো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা। নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।